হ্যালো, কি অবস্থা? স্বাগতম ফুনাহনিক বংশে। প্রতি সোম এবং বৃহস্পতিবার রাত ৮টায় আমার নতুন নতুন রেসিপি আসবে শুধুমাত্র ফুডাহলিক বংশে। আজ আমি রান্না করব ডিমের কোরমা। এটি আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটি। রান্না করতে যেমন কম সময় লাগে, তেমনি খেতেও খুব সুস্বাদু। হঠাৎ মেহমান চলে আসলে এর চাইতে সহজ আইটেম আর হতেই পারে। চলুন তাহলে রান্নায় চলে যাই। নিতে হবে ডিম। আমি নিয়েছি 4টি ডিম। এদেরকে 10 থেকে 15 মিনিট ধরে সিদ্ধ করব। এরপর চুলা থেকে নামিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে। এখন ডিমের উপর হালকা 1 চিমটি হলুদ এবং অল্প লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। তেলে ভাজার সময় অল্প অল্প যখন বাদামি রং দেখা দিবে তখনই আমি ডিমটা নামিয়ে নিব। এখন আমার ডিমটা রেডি। কাঁচামরিচ নিব ফালি করা, দুধ নিব 250 থেকে 500 গ্রাম। ডিম অনুপাতে দুধ নিতে হবে। আমি যেহেতু 4টি ডিম নিয়েছি সেহেতু আমি 250 গ্রাম দুধ নিব। 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিব। তেল নিব 3 টেবিল চামচ, লবণ নিব পরিমাণ মতো, আদা রসুন পেস্ট 1 চা চামচ, গরম মশলা বাটা 1/2 চা চামচেরও কম। আমার গরম মশলার ঘ্রাণটা ভালো লাগে, তাই আমি গোটা কিছু গরম মশলাও নিয়ে নিব। যাদের গরম মশলার ঘ্রাণ তেমন একটা পছন্দ না, তারা গোটা 3টি এলাচ, 2টি দারুচিনি, 2টি তেজপাতা নিলেই হবে। মশলা বাটা নেওয়ার কোনো দরকার নেই। প্রথমে প্যানে গোটা গরম মশলাগুলো দিয়ে অল্প আঁচে ভেজে নিব। এতে করে পুরো তেলটার মধ্যেই গরম মশলার স্মেলটা ছড়িয়ে যাবে। এরপর পেঁয়াজ দিয়ে নিব এবং পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে বাদামি রং করে নিব। অল্প বাদামি রং হয়ে এলে এতে মশলা বাটা, আদা রসুন পেস্ট দিয়ে দিব। মশলা পেঁয়াজকে একটু তেলের মধ্যে ভালো মতো ভেজে নিব। এখন দুধটুকু ঢেলে দিব। এরপর নাড়তে থাকবো। খানিকক্ষণ পরে দেখা যাবে যে দুধটুকু ভারী হতে শুরু করেছে। তখন ডিমগুলো দিয়ে দিব। কেউ কোরমা ঝোলঝোল খেতে পছন্দ করে, কেউ ভারী খেতে পছন্দ করে। আমি ভারী হলে খেতে বেশ পছন্দ করি, তাই আমি ঝোলটা একটু ভারী হওয়ার জন্য অপেক্ষা করব। কাঁচামরিচ দিয়ে দিব এবং লবণ ঠিক মতো দিয়ে দিব। যখন দেখবো যে ঝোলটা ভারী হয়ে আসছে তখন নামিয়ে নিব। উপরে অল্প বেরেস্তা দিয়ে সার্ভ করব। ব্যাস, হয়ে গিয়েছে আমার ডিমের কোরমা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কেমন হয়েছে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।